দেখো, আমরা আজকে শুরু করব প্রবাহী তড়িতের সেকেন্ড যে পার্ট আছে, তড়িৎ চুম্বকত্ব। খুব গুরুত্বপূর্ণ অংশ। তোমাদের আগেও বলেছি যে এই অংশে কিন্তু কোনো অঙ্ক, ম্যাথামেটিক্যাল ইকুয়েশান তোমাদের ক্লাস 10-এর সিলেবাসে নাই। কতগুলো সূত্র এবং নীতি, এগুলোই আমাদের এখানে আলোচনার বিষয় আছে। দেখো, প্রথমে আমরা যেটা করবো এখানে সেটা হচ্ছে ওরস্টেডের পরীক্ষা। ওরস্টেডের পরীক্ষা কি? দেখো, আমরা যদি কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ পাঠাই, তা তখন দেখা যায় যে ওই পরিবাহীর চারিদিকে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। অর্থাৎ ওই পরিবাহীর একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে। যেরকম চুম্বকের, তোমরা দেখেছো ক্লাস 8-এ পড়েছো, চুম্বকের একটা চুম্বক ক্ষেত্র থাকে। ধরো এরকম একটা আমি দণ্ড চুম্বক নিলাম, এধারে নর্থ পোল, এধারে সাউথ পোল। আমি যদি এবার এধারে একটা নর্থ পোল, একটা সাউথ পোলকে কাছে আনতে শুরু করি, তাহলে যত কাছে আসবো তত কি দেখবো? রিপালসান হচ্ছে, ধাক্কা দিচ্ছে। তার মানে কি এই চুম্বকটাকে বেষ্টন করে একটা অঞ্চল আছে, যে অঞ্চলটার মধ্যে এই আকর্ষণ বিকর্ষণ বলটা অনুভব করছে। ঠিক সেরকমই কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যখন আমরা তড়িৎ পাঠাবো, সেই পরিবাহীর চারিদিকেও একটা তড়িৎ ক্ষেত্রে, চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। অর্থাৎ ধরে নাও যে এই একটা পরিবাহী, যে পরিবাহীটার সঙ্গে আমরা একটা ব্যাটারি যুক্ত করে দিয়েছি, তাহলে তড়িৎ এই অভিমুখে প্রবাহিত হচ্ছে। তাহলে যখন এই পরিবাহীর ভিতর দিয়ে তড়িৎটা প্রবাহিত হচ্ছে, তখন দেখা যাবে এর চারিধারে একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত একটা আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা সৃষ্টি হচ্ছে। মূলত এখানে তড়িতের ক্ষেত্রে শুধুমাত্র আকর্ষণ বলের সৃষ্টি হয়। তা এই যে একটা নির্দিষ্ট অঞ্চল, যে অঞ্চল পর্যন্ত অন্য কোনো তড়িৎ ক্ষেত্রকে নিয়ে আসলে তার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করছে, বা আমি যদি একটা শলাকা চুম্বককে নিয়ে যাই, তাহলে দেখা যায় যে চুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরুর বিক্ষেপণ ঘটে। শলাকা চুম্বক হচ্ছে এরকম একটা কাঁচের পাত্রের মধ্যে এরকম একটা চুম্বক রাখা থাকে, যেটা একটা অক্ষের উপরে অবস্থান করে। তাহলে অক্ষের উপরে অবস্থান করলে কি ফ্রিলি ঘুরতে পারে। তাহলে যখনই আমি এই চুম্বকটাকে, এই প্রবাহী তড়িৎ যখন যাচ্ছে, সেই প্রবাহী তড়িতের যে পরিবাহীর মধ্যে দিয়ে যাচ্ছে তার কাছাকাছি অঞ্চলে নিয়ে যাচ্ছি, তখনই দেখছি যে চুম্বক শলাকাটা বিক্ষেপিত হচ্ছে, অর্থাৎ বেঁকে যাচ্ছে। তা এই যে অঞ্চল, যে অঞ্চলের মধ্যে এই ঘটনাটা দেখতে পাওয়া যায়, সেটাকে আমরা বলছি তোমার চৌম্বক ক্ষেত্র। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরিবাহী মধ্যে দিয়ে যখন তড়িৎ পাঠানো হয়, তার ফলে একটা চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। তাহলে মাথায় রাখবে, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ পাঠানো হলে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এখন এই যে চুম্বক ক্ষেত্র যেটা সৃষ্টি হচ্ছে, সেটা ডাইরেকশন কি, তার পরীক্ষালব্ধ ফলাফল কি, সেটা ওরস্টেড বিভিন্ন পরীক্ষার মাধ্যমে দেখিয়েছে। তো দেখো, আমরা ওরস্টেডের পরীক্ষা আলোচনা করি। তোমরা ম্যাপ দেখা সবাই জানো। ম্যাপে তোমরা জানো এটাকে নর্থ বলা হয়, এটাকে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম। ধরো তুমি একটা শলাকা চুম্বক নিলে,
তাহলে এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল। এবার তুমি কি করলে যে একটা পরিবাহী তার এই চুম্বকের উপর দিয়ে নিল। বিষয়টা কি বলি, ধরো এটা একটা শলাকা চুম্বক, এই ধারটা উত্তর মেরু, এই ধারটা দক্ষিণ মেরু ধরে নিচ্ছ। এবার এর উপর দিয়ে আমি একটা পরিবাহী তার, ধরো এটা একটা পরিবাহী তার এরকম ভাবে অবস্থান করছে উপরে। তাহলে এটা হচ্ছে চুম্বক আর এটা হচ্ছে পরিবাহী তার। তাহলে এটাকে আমি যদি দেখাই ছবিতে, বোর্ডে আঁকতে গেলে কি করতে হচ্ছে, আমাকে এইভাবে দেখাতে হচ্ছে। তাহলে নিচেরটা হচ্ছে চুম্বক আর উপরেরটা হচ্ছে পরিবাহী তার। এবার ধরে নাও আমি এখানে দুটো বিন্দু দিলাম, একটাকে বলছি এ বিন্দু আর একটাকে বলা হচ্ছে বি বিন্দু। এবার তড়িৎ প্রবাহিত করা হচ্ছে এ থেকে বি অভিমুখে, এ বিন্দু থেকে বি বিন্দুর অভিমুখে আমি তড়িৎ প্রবাহ চালাচ্ছি। অর্থাৎ শলাকা চুম্বকটার উপরে একটা পরিবাহী তার আছে, আর যে বিদ্যুৎ তার চালানো হচ্ছে সেটা শলাকা চুম্বকের দক্ষিণ থেকে উত্তর মেরুর দিকে আমরা তড়িৎ প্রবাহ চালাচ্ছি। এর ফলে দেখা যায় যে শলাকা চুম্বকটার বিক্ষেপণ ঘটে এরকম ভাবে যে উত্তর মেরু যেটা, সেই উত্তর মেরুটা তোমার বিক্ষেপিত হয়ে এরকম ওয়েস্ট দিকে অর্থাৎ পশ্চিম দিকে বিক্ষেপণ আমরা দেখতে পাবো। তাহলে এখানে দেখবো কি বিক্ষেপণ পশ্চিম দিকে উত্তর মেরু। তাহলে উত্তর মেরুর বিক্ষেপণটা আমরা দেখব পশ্চিম দিকে, তাহলে ওয়েস্ট, সেই ওয়েস্টের দিকে নর্থ পোলটা বিক্ষেপিত হবে। এবার ধরো তুমি শলাকা চুম্বক নিলে, পরিবাহী তারটাকে উপর দিয়ে পাঠালে, কিন্তু তুমি কি করলে যে ডাইরেকশনে তড়িৎটা পাঠানো হয়েছিল সেই ডাইরেকশনটা চেঞ্জ করে দিলে। এবার আমরা পাঠাচ্ছি কি উত্তর থেকে দক্ষিণ দিকে, শলাকা চুম্বকের উত্তর মেরু থেকে দক্ষিণ দিকে পাঠানো হচ্ছে। তাহলে দেখা যায় যেই আমরা তড়িতের অভিমুখ পরিবর্তন করি, সঙ্গে সঙ্গে উত্তর মেরুর বিক্ষেপণটাও পরিবর্তিত হচ্ছে। এই দিকে, তাহলে কোন দিকে হলো? ইস্ট, পূর্ব দিকে। তাহলে এখানে মাথায় রাখবে বিক্ষেপণ পূর্ব দিকে। কোন মেরুর? উত্তর মেরু। উত্তর মেরুর বিক্ষেপণ সেক্ষেত্রে হচ্ছে পূর্ব দিকে। তাহলে একটা যদি আমি মনে রাখতে পারি, তাহলে আর একটাও মনে রাখা যাচ্ছে যে আমাদের তড়িৎটা পাঠানো হচ্ছে তোমার, যদি শলাকা চুম্বকের ওপরে আমরা পরিবাহী রাখি আর শলাকা চুম্বক বরাবর দক্ষিণ থেকে উত্তর দিকে যদি আমাদের তড়িৎ প্রবাহের অভিমুখ থাকে, তখন আমরা দেখলাম যে উত্তর মেরুর বিক্ষেপণ হলো পশ্চিম দিকে। আর যদি প্রবাহের অভিমুখ পরিবর্তন করা হয়, অর্থাৎ শলাকা চুম্বকের দক্ষিণ থেকে উত্তরের দিকে যদি আমরা তড়িৎ প্রবাহ পাঠাই, তাহলে দেখা যাচ্ছে পশ্চিম মেরু উত্তর মেরু বিক্ষেপিত হচ্ছে পূর্ব দিকে। এবার দেখো আমরা এর ঠিক উল্টো ঘটনা দেখব।
শলাকা চুম্বক নিলে এবার আমি পরিবাহী তারটা শলাকা চুম্বকের নিচ দিয়ে পাঠালাম। দেখো ডটেড লাইন দিয়েছি মানে ভেবে নাও তলা দিয়ে যাচ্ছে। তাহলে এবার ধরে নাও এইটা হচ্ছে আমার শলাকা চুম্বক আর এই আমার হাত যেটা সেটা হচ্ছে পরিবাহী। তাহলে এটা এবার উপরে আছে, পরিবাহী তারটা নিচে আছে। তাহলে এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু, এটাকে আগের মতনই বি পয়েন্ট, এটাকে এ পয়েন্ট দিলাম। দেখো ডাইরেকশন আমি এ থেকে বি এর দিকেই রেখেছি, অর্থাৎ দক্ষিণ থেকে উত্তর দিকে। কিন্তু যখন আমাদের এই তারটা শলাকা চুম্বকের উপরে ছিল তখন দেখেছিলাম উত্তর মেরু পশ্চিম দিকে বিক্ষেপিত হচ্ছিল, কিন্তু এবার উত্তর মেরুটা পশ্চিমে নয় পূর্ব দিকে বিক্ষেপিত হবে। তাহলে দক্ষিণ মেরুটা পশ্চিমে গেল আর উত্তর মেরুটা পূর্ব দিকে বিক্ষেপিত হলো। তাহলে আমরা বলছি উত্তর মেরুর বিক্ষেপণ পূর্ব দিকে। তাহলে শর্তটা কি? যখন আমরা শলাকা চুম্বকের নিচ দিয়ে পরিবাহী তারকে রাখছি আর পরিবাহী তারের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে তার অভিমুখ যদি শলাকা চুম্বকের দক্ষিণ থেকে উত্তর দিকে হয়, তখন দেখা যাচ্ছে শলাকা চুম্বকের উত্তর মেরুর বিক্ষেপণ পূর্ব দিকে ঘটছে। আর দেখো আরেকটা, এবার ডাইরেকশনটা উল্টে দাও, অর্থাৎ বি থেকে এ বিন্দুর দিকে করে দেওয়া হয় আর পরিবাহী তার যথারীতি শলাকা চুম্বকের নিচের দিকেই আছে। এক্ষেত্রে আমরা দেখব যে এই যে উত্তর মেরুর বিক্ষেপণ সেটা কিন্তু আবার উল্টে গেল, অর্থাৎ উত্তর মেরুর বিক্ষেপণ পশ্চিম, উত্তর মেরুর বিক্ষেপণ পশ্চিম দিকে। তাহলে দেখো ওরস্টেডের পরীক্ষার এই ফলাফল থেকে শর্ট কোশ্চেন খুব আসে, কোন মেরুর বিক্ষেপণ কোন দিকে হয় সেই নিয়ে সংক্রান্ত প্রশ্ন আসে। তাহলে একটা যদি মনে রাখতে পারো তাহলে অন্যগুলো রিলেশন করে করে মনে রাখতে পারবে। যদি দেখো যে শলাকা চুম্বকের ওপর দিয়ে পরিবাহী তার আছে আর পরিবাহী তার দিয়ে তড়িতের যে প্রবাহ তার অভিমুখ যদি চুম্বকের দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে থাকে, তাহলে আমরা দেখছি উত্তর মেরু বিক্ষেপিত হচ্ছে পশ্চিম দিকে। আর যদি তড়িৎ প্রবাহের ডাইরেকশনটা আমরা উল্টে দিই, অর্থাৎ পরিবাহী তার ওপর দিয়েই আছে কিন্তু আমরা কি করলাম যে তড়িতের প্রবাহটা চুম্বকের উত্তর থেকে দক্ষিণ মেরুর দিকে পাঠিয়ে দিলাম, তখন আমরা দেখলাম যে উত্তর মেরুটা বিক্ষেপিত হয়ে গেল পূর্ব দিকে। আর দ্বিতীয়ত কি বললাম, যদি আমরা শলাকা চুম্বকের নিচ দিয়ে পরিবাহী তারকে রাখি আর তড়িৎ প্রবাহর যে অভিমুখ সেটা যদি আমরা চুম্বকের দক্ষিণ থেকে উত্তর মেরুর দিকে রাখি, তখন দেখা যাচ্ছে উত্তর মেরু পূর্ব দিকে বিক্ষেপিত হচ্ছে। আর যদি তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দেওয়া হয়, অর্থাৎ প্রবাহ অভিমুখ উত্তর থেকে দক্ষিণে করো, তখন দেখা যাবে উত্তর মেরু পশ্চিম দিকে বিক্ষেপিত হচ্ছে। তাহলে এই যে নীতি, এটাকে আমরা বলছি ওরস্টেডের নীতি বা ওরস্টেডের পরীক্ষা। ওরস্টেড এই পরীক্ষাগুলো
করেছিলেন। তো এখন ওরস্টেডের পরীক্ষার পরবর্তীতে আমাদের আসলে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, এটা ওরস্টেডের পরীক্ষারই ফলাফল। এখন আমার চৌম্বক ক্ষেত্রের বিক্ষেপণটা কোন দিকে হবে সেটা বোঝানোর জন্য আমাদের আসলো অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। তাহলে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম আসলে কিন্তু ওরস্টেডের পরীক্ষারই একটা ফলাফল। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। তুমি ধরো একটা পরিবাহী তার নিলে, দিয়ে পরিবাহী তারটার সঙ্গে ব্যাটারি যুক্ত করবে। তাহলে তড়িতের প্রবাহটা এই ডাইরেকশন থেকে এই ডাইরেকশনের দিকে হচ্ছে। এবার ধরে নাও এখানে একজন মানুষ সাঁতার কাটছে, তাই মানুষের ছবি ভালো করে আঁকতে পারবো না, জাস্ট বোঝার জন্য করছি। এরকম ভাবে ধরো একজন মানুষ সাঁতার কাটছে, তাহলে বিষয়টা বোঝার চেষ্টা করো। আর এই মানুষের যে মুখ সেটা কিন্তু এই তড়িৎ ক্ষেত্রের দিকে আছে, বুঝতে পারলে? তড়িৎ ক্ষেত্র যেদিকে আছে, তড়িতের প্রবাহিত হচ্ছে সেই দিকে তার অভিমুখটা অবস্থান করছে, বুঝতে পারলে? এবার দেখো, তুমি যদি এইখানে একটা শলাকা চুম্বককে রাখো, এইখানে একটা শলাকা চুম্বককে রাখা হয়েছে, শলাকা চুম্বকটার তোমার ধরে নাও এই ধারে আছে নর্থ পোল, এই ধারে আছে সাউথ পোল। তাহলে এখন কি ঘটনা ঘটছে? সেই আমাদের প্রথম ছবিটার মতন, প্রথম ছবিটায় যেটা ছিল সেটা একটু বোঝার চেষ্টা করো। এবার তড়িতের প্রবাহটা আমরা কোন দিক থেকে রাখছি? দক্ষিণ থেকে উত্তরে। তখন আমরা দেখছিলাম কি, যে উত্তর মেরুটা এরকম ভাবে পশ্চিমে বিক্ষেপিত হচ্ছিল। তাহলে তুমি ভাবো, এই তুমি তার বরাবর দাঁড়িয়ে আছো, তাহলে উত্তর মেরুটা কোন দিকে বিক্ষেপিত হয়েছে? তুমি যদি এইভাবে তার বরাবর দাঁড়িয়ে থাকো, তাহলে তোমার যেটা বাঁ হাত, সেই বাঁ দিকে দেখো উত্তর মেরুটা সরে যাচ্ছে। ঠিক সেরকমই তুমি তাহলে পাঠাচ্ছ কোন দিক থেকে? দক্ষিণ থেকে উত্তরের দিকে। দেখো, দক্ষিণ থেকে উত্তরের দিকে, এখানে যেমন দক্ষিণ থেকে উত্তরে আছে, এখানে তাহলে কি হচ্ছে? চুম্বক শলাকার দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে যাচ্ছে। আর এই লোকটা, যে লোক সাঁতার কাটছে, তার যে অভিমুখ, সেই অভিমুখে আমি তাহলে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি। এই ধারে মুখ আছে, তাহলে এই ধারে আমি তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি। আর এই মানুষের মুখটা সে কোন দিকে তাকিয়ে আছে? সে তাকিয়ে আছে তোমার চুম্বক শলাকার দিকে। এই যে এখানে চুম্বক শলাকা আছে, সেই চুম্বক শলাকার দিকে তাকিয়ে আছে। তখন দেখো, এই উত্তর মেরুটার বিক্ষেপণ ঘটবে এই দিকটায়। এই দিকটা মানে আসলে ওরস্টেডের পরীক্ষা অনুযায়ী পশ্চিম দিকে, আর এই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম অনুযায়ী এটা তো তার ডান হাত, এটা হচ্ছে বাম হাত। তাহলে বাম হাত যেদিকে আছে
সেইভাবেই দেখা যাচ্ছে কি উত্তর মেরুটা বিক্ষেপণ ঘটছে। তাহলে আমরা কি বলবো, যে কোনো ব্যক্তি তড়িৎ প্রবাহের অভিমুখে যদি সাঁতার কাটে এবং ওই ব্যক্তি যদি চুম্বক শলাকার দিকে মুখ করে থাকে, তাহলে দেখা যায় চুম্বক শলাকার উত্তর মেরুর বিক্ষেপণ ওই ব্যক্তির বাম হাত যেদিকে সেই দিকেই বিক্ষেপিত হচ্ছে। অর্থাৎ একই ছবি, এই ছবিটাকে এইভাবে নিয়ে এসে তুমি এইখানে প্লট করে দাও, পুট করে দাও, তাহলে দেখবে একই বিষয় হয়ে যাচ্ছে। কারণ তুমি যদি এইভাবে দাঁড়াও তাহলে তোমার এইখানটা হচ্ছে বাঁ হাত, তাহলে বাঁ হাত মানেই এখানে হচ্ছে পশ্চিম দিক। এই যে আমরা ডাইরেকশন করেছিলাম ইস্ট, এই নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, তাহলে দেখো ওয়েস্টের দিকেই কিন্তু পরিবর্তিত হচ্ছে। তাহলে আমি যদি এরকম ভাবে দাঁড়াই, তাহলে আমার যেটা বাঁ হাত, এই যে বাঁ হাত, সেই বাঁ দিকেই দেখো উত্তর মেরুটা বিক্ষেপিত হচ্ছে। আসলে যেটা আমরা ওস্টেনের পরীক্ষায় বলছিলাম পশ্চিম দিক। তাহলে এইখানে যে তোমার পরিবাহীটা, সেটা চুম্বক শলাকার উপরের দিকে আছে, তাহলে এখানে দেখো পরিবাহীটা কি আছে, চুম্বক শলাকার উপরের দিকে। আর তড়িৎ প্রবাহিত হচ্ছে কোন দিক থেকে, সাউথ থেকে নর্থের দিকে, তাহলে এখানেও সাউথ থেকে নর্থের দিকে হচ্ছে। সেটাকে আমরা বলছি কি ওই ব্যক্তি তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটছে, তড়িৎটা তাহলে এই ধারে প্রবাহিত হচ্ছে। তখন দেখা যাচ্ছে কি ওই ব্যক্তির বাঁ হাত যেদিকে বিক্ষেপিত হচ্ছে, শলাকা চুম্বকেরও উত্তর মেরুটাও সেই দিকেই বিক্ষেপিত হচ্ছে। তাহলে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম অনুযায়ী আমরা কি বলবো, যদি কোনো ব্যক্তি তড়িৎবাহী তারের উপরে তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটে এবং তার অভিমুখ বা তার দৃষ্টি বা তার মুখ, যা বলবে মুখটা, এই মুখটা সর্বদা যদি চুম্বক শলাকার দিকে থাকে, তাহলে দেখা যাবে যে চুম্বক শলাকার উত্তর মেরু ওই সন্তরণকারী ব্যক্তির বাম হাতের দিকে বিক্ষেপিত হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। তাহলে আমরা স্টেটমেন্টটা লিখে নিই, তোমরা ছবিগুলো আগে বুঝে নিবে, তারপর স্টেটমেন্ট মুখস্থ করার চেষ্টা করবে। মুখস্থ করার দরকার নেই, বুঝে বুঝেই হয়ে যাবে। তাহলে আমরা বলছি কি, ধরি কোনো ব্যক্তি চুম্বক শলাকার ওপর দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটছে এবং ওই ব্যক্তির মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে, ওই ব্যক্তির মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে, তাহলে চুম্বক শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে যেদিকে সন্তরণকারী ব্যক্তির বাম হাত বিক্ষিপ্ত। স্টেটমেন্ট তোমরা তোমাদের বই থেকে পড়বে, বিষয়টা বুঝিয়ে দিলাম। স্টেটমেন্ট যে কোনো বইয়ে পড়বে, একটু ভাষার গন্ডগোল থাকতে পারে, এই বইয়ের সঙ্গে নাও মিলতে পারে, কিন্তু যে কোনো একটা বইয়ের স্টেটমেন্ট ভালো করে মনে রাখার চেষ্টা করবে। তাহলে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটা আমরা কি বুঝলাম, যে এক ব্যক্তি সাঁতার কাটছে তড়িৎ প্রবাহের অভিমুখে
এবং তার মুখটা সর্বদা চুম্বক শলাকার দিকে। তার মানে বুঝতে হবে কি, যে ওই চুম্বক শলাকার ওপর দিয়ে সাঁতার কাটছে। কারণ আমি যদি নিচ দিয়ে সাঁতার কাটি তাহলে তোমার মুখ তো চুম্বক শলাকার দিকে থাকবে না, মুখ তো তাহলে আমার তাহলে নিচের দিকে হয়ে যাবে। তার জন্য চুম্বক শলাকার উপর দিয়ে সাঁতার কাটছে, এটা বোঝানোর জন্য আমরা বলছি কি তার মুখটা সর্বদা চুম্বক শলাকার দিকে থাকবে। তখন দেখা যাচ্ছে কি তড়িৎ প্রবাহিত হলে চুম্বক শলাকার উত্তর মেরুর যে বিক্ষেপণ, সেটা সন্তরণকারীর বাম হাত যেদিকে বিক্ষিপ্ত হয় সেই দিকেই বিক্ষেপিত হতে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে দেখো কি লিখেছি, ধরি কোনো ব্যক্তি চুম্বক শলাকার ওপর দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটছে এবং ওই ব্যক্তির মুখ সর্বদা চুম্বক শলাকার দিকে, তাহলে চুম্বক শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে যেদিকে সন্তরণকারী ব্যক্তির বাম হাত বিক্ষিপ্ত হচ্ছে, অর্থাৎ বাঁ হাত যেদিকে আছে সেই ধারেই বিক্ষিপ্ত হবে। এবার দেখো আমরা আরেকটা নিয়মে আসবো। সেটা হচ্ছে দক্ষিণ মুষ্টি নিয়ম। দক্ষিণ মুষ্টি নিয়ম, দক্ষিণ মুষ্টি জিনিসটা কি? দক্ষিণ মানে হচ্ছে ডান। তুমি ডান হাতটাকে এভাবে মোড়ো, তাই ডান হাত থেকে এভাবে মোড়ো। তাহলে এখন আমি ডান হাত থেকে এইভাবে মুড়ি, তাহলে দেখো আমার বুড়ো আঙুলটা উপরের দিকে আছে আর বাকি সব আঙুলগুলো একটা নির্দিষ্ট ডাইরেকশনে মুড়ছে। এখন বলা হচ্ছে যে তোমার পরিবাহীর মধ্যে দিয়ে যখন আমরা তড়িৎ প্রবাহ পাঠাবো, তখন আমরা কি দেখছি যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। এই চৌম্বক ক্ষেত্র যেটা সৃষ্টি হয় সেটাকে আমরা চৌম্বক বলরেখা দ্বারা নির্দেশ করি। তো দেখা যাবে এই বাকি আঙুলগুলো যেদিকে মুড়ছে চৌম্বক বলরেখাগুলোর অভিমুখ সেই ডাইরেকশনে থাকছে। মানে কি আমি বুঝিয়ে বলি একটু। তুমি ধরো একটা বড় কার্ডবোর্ড নিলে, এই ধরো একটা বড় কার্ডবোর্ড তুমি বাড়িতেও করে দেখতে পারো, খুবই সহজ পরীক্ষা। একটা ছিদ্র করলে, ছিদ্রের মধ্যে দিয়ে একটা তার পাঠিয়ে দিলে, তাহলে এই অংশটা কিন্তু নিচ দিয়ে চলে গেল, দিয়ে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিল। তাহলে তড়িৎ এই ধার থেকে এই ধারে যাচ্ছে। এবার তুমি কি করলে, এই কার্ডবোর্ডটার উপরে কিছু লোহার চূর্ণ, লোহার ডাস্ট ছড়িয়ে দিলে, সব ছড়িয়ে দিলে, লোহার ডাস্ট ছড়িয়ে দিয়েছে। এখানে একটা সুইচ করে রেখেছো, এই সুইচটা প্রাথমিক অবস্থায় খুলে রেখেছো যাতে তড়িৎ প্রবাহ না হয়। তখন তুমি লোহা চূর্ণ ছড়িয়ে দিলে। এবার যখনই লোহা চূর্ণ ছড়িয়ে দেওয়া হলো, এবার তুমি সুইচটা অন করে দিবে, দিয়ে কি করলে কার্ডবোর্ডটাকে ট্রেনের উপরে টোকা দিচ্ছ। তা ধরে নাও এই বোর্ডটাই হচ্ছে তোমার কার্ডবোর্ড। এই বোর্ডের ভিতর দিয়ে আমি এরকম একটা পরিবাহী তার, একটা তামার তার, মোটা তামার তারকে ভরে দিচ্ছি। আর এই গোটা বোর্ডে ধরো তুমি লোহার ডাস্ট, লোহার চূর্ণ ছড়িয়ে দিচ্ছ, দিয়ে এটাকে এরকম করে আস্তে আস্তে টোকা দিচ্ছ। টোকা দিলে দেখা যাবে এই যে লোহা চূর্ণগুলো অবিন্যস্ত হয়ে ছিল সেগুলো আর অবিন্যস্ত হয়ে থাকবে না। এবার দেখা যাবে লোহা চূর্ণগুলো কতগুলি সমকেন্দ্রিক বৃত্তাকার অংশে সজ্জিত হবে। এরকম বৃত্তাকার ভাবে সজ্জিত হচ্ছে। এবার এই বৃত্তের ডাইরেকশনটা কি সেটা বোঝার জন্য আমাদের
যেটা প্রথমে বলছিলাম শলাকা চুম্বক এরকম পাওয়া যায়, যার এক ধারে নর্থ পোল এক ধারে সাউথ পোল, আর এটা একটা অক্ষের উপরে ঘোরে। দোকানে গেলেই পাওয়া যাবে, তোমার সাইন্টিফিক যেখানে জিনিসপত্র পাওয়া যায় শলাকা চুম্বক করলেই পাওয়া যাবে, 10 টাকা 5 টাকা দাম, বেশি দাম না। এবার তুমি যখন এই শলাকা চুম্বকটাকে নিয়ে এসে এর উপরে বসাবে, দেখবে যে শলাকা চুম্বকের উত্তর মেরুটা এই ধারে আছে, দক্ষিণ মেরুটা এখানে আছে। তুমি যদি আবার এটাকে এখানে নিয়ে এসে বসাও, তাহলে উত্তর দক্ষিণ মেরু আমরা চিহ্নিত করাই থাকে, লাল আর একটা গ্রে কালার করা থাকে, লালটা নর্থ, সাউথটা গ্রে। তাহলে তুমি দেখবে যখন তুমি আবার এই চুম্বকটাকে তুলে নিয়ে সেখানে বসাচ্ছ, তখন দেখছো কি আবার তোমার উত্তর মেরুটা এই ধারে চলে যাচ্ছে, দক্ষিণ মেরুতে যাচ্ছে। তুমি যেভাবেই রাখো না কেন, যেভাবেই তুমি চুম্বকটাকে ঘুরিয়ে দাও, যেই তুমি তড়িৎ প্রবাহ চলছে এরকম অবস্থায় ওই লৌহ চূর্ণগুলো যেখানে যেখানে আছে সেখানে যদি বসাও, সবসময় দেখবে উত্তর মেরুটা এই ধারে, দক্ষিণ মেরুটা। তুমি এখানে বসালেও তাই হবে, এখানে বসালেও তাই হবে, সব জায়গাতেই তাই। তাহলে বিষয়টা কি দেখো, আমি তো এইভাবে ভাবছি ভাবে দক্ষিণ মুষ্টি নিয়ম, তাহলে আমার এই দেখো বুড়ো আঙুল বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে, আর বাকি আঙুলগুলো যে ধারে মুড়ছে দেখো চুম্বক শলাকার উত্তর মেরুগুলোও সেই দিকে আছে। অর্থাৎ আমার এইভাবে একটা সমকেন্দ্রিক বৃত্তাকারে তোমার লৌহ চূর্ণগুলো অবস্থান করছে, তাদের ডাইরেকশন সব একটা নির্দিষ্ট দিকেই থাকছে। তাহলে এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা দক্ষিণ মুষ্টি নিয়মের দ্বারা প্রকাশ করছি। তাহলে দক্ষিণ মুষ্টি নিয়মে কি বলবো, যে একটা তড়িৎ পরিবাহী তারকে যদি ডান হাত দিয়ে মুষ্টিবদ্ধভাবে ধরা যায়, এরকম ডান হাত দিয়ে মুষ্টিবদ্ধ করে ধরলাম, তাহলে তোমার বুড়ো আঙুলটা কি নির্দেশ করছে, তড়িৎ প্রবাহের অভিমুখ। তাহলে বাকি যে আঙুলগুলো আছে, বুড়ো আঙুলটা বাদ দিলে বাকি যে আঙুলগুলো আছে, সেই আঙুলগুলোর অগ্রভাগ, সেই আঙুলগুলোর অগ্রভাগ যে ধারে তোমার কি বলবো, যে ধারে তোমার মুড়ছে, চুম্বক বলরেখাগুলো সেই অভিমুখটাই নির্দেশ করছে, চুম্বক ক্ষেত্রে বলরেখাগুলো সেই অভিমুখটাই নির্দেশ করছে। তাহলে কি বলছি, দক্ষিণ মুষ্টি নিয়ম, যে একটা পরিবাহী তারকে, তড়িৎ পরিবাহী তারকে ডান হাত দিয়ে এমন ভাবে ধরো যাতে ওই তারের প্রবাহের অভিমুখ তোমার ডান হাতের বুড়ো আঙুল দ্বারা নির্দেশিত হয়। তাহলে বাকি আঙুলগুলোর অগ্রভাগ যে ধারে তোমার ঘুরছে, অগ্রভাগগুলো যে ধারে আছে সেইটা নির্দেশ করছে ওই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বা চৌম্বক বলরেখার অভিমুখ। তাহলে চৌম্বক ক্ষেত্রটাকে আমরা চৌম্বক বলরেখা দ্বারা প্রকাশ করছি। তাহলে কি বলবো, যে ডান হাত দিয়ে কোনো পরিবাহী তারকে এমন ভাবে ধরা হলো যাতে ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ দ্বারা তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশিত হলে বাকি আঙুলগুলো যেদিকে, বাকি আঙুলগুলির যেদিকে অগ্রভাগ অবস্থান করে সেই অভিমুখে চৌম্বক বলরেখা বা চৌম্বক ক্ষেত্রের
অভিমুখ নির্দেশিত হয়। চুম্বক বলরেখা বা চুম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে। তাহলে এটাকে আমরা বলছি কি দক্ষিণ মুষ্টি নিয়ম। বুঝতে পারলাম? তাহলে দক্ষিণ মুষ্টি নিয়মে আমরা কি দেখছি, যে তুমি ডান হাতের দ্বারা পরিবাহী তারকে এমনভাবে ধরলে যাতে তোমার বুড়ো আঙুলটার দিকে তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশিত হচ্ছে। তাহলে বাকি যে আঙুলগুলো আছে সেটা যেদিকে অবস্থান করছে, তাদের অগ্রভাগ অবস্থান করছে, সেই দিকটাতেই, সেই অভিমুখটাতেই চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক বলরেখাগুলোর অভিমুখ নির্দেশ করছে। এটাকে আমরা বলছি দক্ষিণ মুষ্টি নিয়ম। এখন দেখো, যদি তুমি এরকম একটা তার নাও, ভালো করে বুঝবে, এরকম একটা বৃত্তাকার তার নেই, এটাকে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিল। আর কি করলে, এরকম একটা বোর্ডের ভিতর দিয়ে পাস করা। তাহলে এই অংশগুলো আছে কি বোর্ডের নিচে, বোর্ডের নিচে আছে, আর এই অংশের উপর দিয়ে আছে। মানে কি বুঝতে পারছো, তুমি এরকম ভাবে একটা ধরো বই নিলে, এই তলা দিয়ে তারটাকে ভরলে তারটা এই ধার দিয়ে এসে এইটার ভিতর দিয়ে ছিদ্র করে বের করে দেবে। কি বললাম, বোঝা গেল? যে তারটা এই ধার দিয়ে বৃত্তাকার তার, এই ধার দিয়ে ঢুকানো হলো, এই ধার দিয়ে ঘুরে এই ধার দিয়ে তলা দিয়ে। তাহলে আমরা কি দেখবো, এখানে যদি প্লাস এখানে মাইনাস, তাহলে তড়িৎ প্রবাহ দিকে হচ্ছে। তাহলে যখন আমরা এইখান দিয়ে তড়িৎ প্রবাহিত দেখবো, তখন তুমি দক্ষিণ মুষ্টির কথা ভাবো। তোমার এই ডান হাতের বুড়ো আঙুল দ্বারা কি হচ্ছে, অভিমুখ নির্দেশ করছে তড়িৎ প্রবাহের। তাহলে বাকি আঙুলগুলোর অগ্রভাগ কোন দিকে আছে, সেই দিকে নির্ধারিত হবে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বা চৌম্বক বলরেখার অভিমুখ। তাহলে আমরা দেখবো এখানে যে বলরেখাগুলো গঠিত হচ্ছে, সমকেন্দ্রিক যে বলরেখাগুলো গঠিত হচ্ছে, তাদের ডাইরেকশন তোমার এই দিকে, তাদের ডাইরেকশন এই দিকে। বুঝতে পারা গেল? এবার দেখো এই ডাইরেকশনে গেল। এবার দেখো তুমি যখন এইখানে এসে পৌঁছলে, তখন কিন্তু ডান হাতটা দেখো উল্টো ভাবে ভাবতে হচ্ছে। কারণ তোমার তো এই ধার দিয়ে যেতে 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 এই ধারে গিয়ে উল্টে গেল, এভাবে ছিল। কিন্তু তুমি কি করছো, এভাবে যাচ্ছ, তো যেতে 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 যখন এখানে এসে পৌঁছলো, তখন গেল উল্টে গেল। তাহলে উল্টে যদি যাই, আমার যদি উল্টে যাই, তাহলে এবার দেখো সার্কেলগুলো কোন দিকে হচ্ছে। তাহলে আমরা যদি এখানে বলরেখাগুলো অঙ্কন করি, এখানে যদি আমরা বলরেখাগুলো অঙ্কন করি, তাহলে আমরা দেখবো কি, এই যেতে উল্টে গেল। তার মানে এবার দেখো এই আঙুলগুলো আমার এই ধারে মুড়ছে, এই ধারে মুড়ছে, অর্থাৎ এই রোটেশন এইভাবে হবে, এইভাবে, এই ডাইরেকশন, এই ডাইরেকশন। বুঝতে পারলে? তাহলে এখানে যে ডাইরেকশনে ঘুরছিল, এখানে দেখো তার উল্টো ডাইরেকশনে ঘুরছে। তাহলে এখানে ঘুরছে কোন দিকে, এই ধার দিয়ে, আর এখানে ঘুরছে তার উল্টো দিক দিয়ে। তাহলে আসলে
আমাদের প্রবাহের অভিমুখের সঙ্গে এই বলরেখাগুলোর অভিমুখ তোমার নির্ধারিত হয়। তার জন্য প্রবাহের অভিমুখ যেই পরিবর্তন হয়ে গেল, যেহেতু বৃত্তাকার তার এই ধারে যে অভিমুখে যাচ্ছিল এই ধারে গেলে অভিমুখটা বিদ্যুৎ প্রবাহের উল্টে গেল, তার জন্য বলরেখার যেগুলো সৃষ্টি হয়েছে এখানে যে ডাইরেকশানে যে অভিমুখে বলরেখাগুলো সৃষ্টি হয়েছে এই দিকে কিন্তু বলরেখাগুলোর অভিমুখ তার ঠিক বিপরীত হয়ে যাচ্ছে। তা যাই হোক, তোমরা এই অংশগুলো পর্যন্ত দেখবে। এর পরের ক্লাসে আমরা আরও যে নিয়ম আছে সেই নিয়মগুলো আলোচনা করব।